ঈসা নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা নবীও বলবে আল্লাহ আমাকে বাঁচাও। এইদিকে আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় করে কান্না করবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে একটা ডাক দিয়া বলবে ওগো নবী আজকে মাথা উঠান, এই দিনের জন্য আপনি কত কষ্টই না করেছেন। তাইফের ময়দানে আপনাকে পাগল বলে ছোট ছোট বাচ্চারা সারা শরীর রক্তে রঞ্জিত করে ফেলছে। উহুদের ময়দানে আপনার দান্দার মুবারক শহীদ করে ফেলছে। আর নবী আমি দুনিয়াতে থাকতে আপনাকে ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাইবেন আমি তাই দিব। তখন নবী আল্লাহকে ডাক দিয়া বলবে ওগো মালিক আমার উম্মতকে আপনি বাঁচান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে পানি নিয়ে বলবে লো ফেরেশতা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। তখন ফেরেশতা ওই পানিগুলোকে জাহান্নামের গায়ে ছিটানো মাত্র জাহান্নাম পিছন দিক দিয়া দূর মারবে। তখন রহমতের ফেরেশতা ডাক দিয়া বলবে ওগো আল্লাহ এটা কি আবে জমজমের পানি নাকি কাউসারের পানি, এটা কোন হালের পানি, এটা কোন নদীর পানি? এই জাহান্নামকে 70,000 ফেরেশতা তুলে দিয়া ধরে রাখতে পারে নাই। যখন একটু পানি ছিটা দিল জাহান্নাম পিছন দিক দিয়া দূর মারলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও ফেরেশতা না না এটা কোনো আবে জমজমের পানিও না, এটা কোনো হালের পানি না, এটা কোনো নদীর পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা এই জাহান্নামের ভয়ে রাতে উঠে আমার কাছে কান্না করতো আর চোখের পানি ফেলতো। এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। এ যুবক জাহান্নামটা অনেক ভয়ঙ্কর হবে, তাই নেক আমল করে যাও। আমাদের পূর্বপুরুষ কিন্তু অনেকেই চলে গিয়েছেন। আমাদের মধ্যে এমন কেউ আছে যে নাকি নিজের মাকে নিজের বাবাকে নিজ হাতে কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসছে। কার মা জানে ওই অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলতেছে রে সন্তান আজকে সাদা কাপড়ের 5 কাপড়ের প্যাকেট বানাইয়া এই অন্ধকার কবরে রেখে গেছো। এ সন্তান এই কবরের মধ্যে বাতি নাই। এ সন্তান আজকে বৃষ্টির পানি গলায় গলায় পয়রা মার কবরটা ভরে গেছে। এ সন্তান তুই যখন দুনিয়াতে ছিলি আমি মা তোকে রেখে রাতে শীতের রাত আমি মা বসে থাকতাম আমার সন্তান কবে আসবে। আমি তোমাকে রেখে কখনো ঘুমাইতাম না রে সন্তান, তুই যখন আসতি আমি মা ঘুমাইতাম। আজকে অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া রেখে গেছো। বৃষ্টির পানি গড়ায় গড়ায় পয়রা আমার কবরটা ভেঙে গেছে। এ সন্তান আমি মায়ের চেহারাটাও কি মনে পড়ে না গো? এ সন্তান আমি মায়ের কবরের সামনে একটু আসো, আমি মায়ের কবরের সামনে এসে আমি মায়ের জন্য একটু দোয়া কর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, যারা যুবক আছেন,
যারা মা বাবাকে আত্মীয় স্বজনকে অন্ধকার কবরে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া রাইখে আসছেন, আপনারা সপ্তাহে একদিন না যাইতে পারেন, অন্তত মাসে একদিন যাইবেন। মাসে একদিন না যেতে পারেন, 6 মাস পরে হলেও একদিন যাইবেন, গিয়ে তাদের কবরে দোয়া করে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, আপনি একদিন শিশু ছিলেন, আজকে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দাড়িগুলো পেকে গেছে, আপনার দাড়ি ছিল না, দাড়িও গজাইছে। আবার একদিন এই পৃথিবী থেকে আপনারও মৃত্যুর ডাক চলে আসবে। এই পৃথিবী থেকে বিদায়ের ঘন্টা সবাই বেজে যাবে, সবারই বিদায়ের ঘন্টা বেজে যাবে। তখন আপনি আমি কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না, সবারই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। বাপ দাদারা যারা গিয়েছেন, যারা পূর্বপুরুষ গিয়েছেন, তাদের মতো আমাদেরকেও চলে যেতে হবে। এই দুনিয়া বড় ভয়ঙ্কর। এই দুনিয়াকে যদি আমরা নেক আমল করে যেতে পারি, আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আর যদি আমরা এই দুনিয়াতে নেক আমল না করে যেতে পারি, আমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর জাহান্নাম। এজন্যই বলি